ও হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যারিটলার। এবং আজকের এই যে টপিকটা, এটা নিয়ে সাধারণত আমাকে ভিডিও বানাতে তোমরা দেখো না, ঠিক আছে? কিন্তু আজ দেখছো, কারণ আমি বাধ্য হচ্ছি ভিডিওটা বানাতে। কারণটা কি? কারণটা হলো আমাদের যে ওবিসি কেসটা নিয়ে মামলা চলছিল, সেটাকে আরো 3 মাস এক্সটেন্ড করা হলো, ঠিক আছে? মানে এর রায়টা আরো 3 মাস ওরা সময় চেয়েছে, কি ইনভেস্টিগেশন না কি করছে। আবার 3 মাস পরে, 3 মাস পরে গিয়ে আবার বলবে যে আরো 9 মাস সময় লাগবে আমাদের। ঠিক আছে, কি করছে এরা আমি কিছু বুঝতে পারছি না। আমাদের যে কপিল সিব্বল ভাই, এ খুব কি কি বলবো, একে নিয়ে আর কিছু বলার নেই। যাই হোক, কিন্তু এই যে জিনিসটা যে এত প্রোক্রাস্টিনেট করছে এরা, যে এতটা ঘোরাচ্ছে সবাইকে, কিন্তু এর যে আলটিমেট ফল, সেই ফলটা কারা ভুগছে জানো? আমাদের তোমাদের মতন অ্যাসপিরেন্টরা। ঠিক আছে, যদিও আমার এদিকে সমস্যাটা হচ্ছে না, কারণ আমি নিজের রাস্তাটা ঠিকঠাক শিফট হয়ে গেছি। সেই শিফটটা আমি তোমাদেরও চাইছি তোমরা করো, নিজেদের সেই শিফটটা নিয়ে আসো তোমাদের প্রিপারেশনের জার্নিতে। আদারওয়াইজ খুব একটা চাপের ব্যাপার, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন কিন্তু নিয়োগ প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, যাই হোক, এই টপিকটা আমি পরে কথা বলছি। আগে এটা বলে নিই যে আমাদের ওবিসি যে কেসটা, সেটাকে আরো 3 মাস পেছানো হলো। কি করছে এরা জানি না, কিছু দেখতে ইচ্ছা করে না আমার। যাই হোক, এবং সাথে আমাদের এই ওবিসি কেসটার জন্য আমাদের যেই কদিন আগে কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে যে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছিল, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিও বানিয়ে, সেটাকে কি করা হয়েছে এখন কারেন্টলি, এটাকে দেখো এখানে দিয়েছে, রিগার্ডিং এনি প্রসেস রিকোয়ারমেন্ট আনটিল ফার্দার নোটিফিকেশন। মানে বলছে এখন ওরা এই জিনিসটাকে পুরোপুরি, যেই নোটিফিকেশনটা ছিল এটাকে স্টপ রাখছে, এবং সামনে যদি কোনো এই 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 নোটিফিকেশনটা সম্পর্কিত আরও যদি ওরা কিছু জানাতে চায়, ওরা একটা নোটিফিকেশন পাবলিশ করে জানিয়ে দেবে। মানে পরিষ্কার ভাষায় বলতে গেলে, যে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পরীক্ষা টরীক্ষার এখন কোনো খবর নেই। মানে যেটা রিকোয়ারমেন্ট কদিনে করবে বললো, এই ওবিসি কেসটা এরকমভাবে পোস্টপন হয়ে যাওয়াতে ওরাও নিজেদেরকে পোস্টপন করে নিল। ঠিক আছে, এটা হলো মেন ফান্ডা। কিন্তু এই দিকে তোমাদের এখন ধ্যান দিলে হবে না। এই তুমি যদি সারাদিনে কেস কেস নিয়ে ভিডিও দেখতে থাকো, তোমার ভাই কোনো লাভ হবে না আলটিমেটলি। এবং কয়েকটা আমি তোমাদের আজকে সাজেশন দেবো, সেটা তোমরা ইমপ্লিমেন্ট করো, এবং করলে পরে খুব একটা সুন্দর ফল তোমাদের জীবনে আসবে। ঠিক আছে, সেটা নিয়ে আজকে এই ভিডিওটা বানানো আমার। না হলে এই কেস নিয়ে আমি বলতে আসিনি এখানে, ঠিক আছে? কারণ কেস নিয়ে তো সবাই দেখতেই পাচ্ছ কি হচ্ছে কি না হচ্ছে। আমি মেন কয়েকটা কথা বলতে এসেছি, কথাগুলো শোনো এবং চেষ্টা করো নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার এগুলোকে, তাহলে সুবিধা হবে। দেখো তো কি লেখা আছে এখানে, কোথায় কোথায় নিয়োগ হচ্ছে। আগে বলো তো, কোথায় কোথায় নিয়োগ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে? ওয়েস্ট বেঙ্গলে তো অনেক হচ্ছে, তাই না? জানো, সবাই ঠিকঠাক করেই জানো যে ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে কি না হচ্ছে, সবাই খুব ভালোই জানো জিনিসটা। ঠিক আছে, এবার দেখো এই যে এই নিয়োগটা হচ্ছে না, না হওয়ার কারণটা কি? মেন 3টা কারণ আমাদের এখন চলছে সামনে। ঠিক আছে, কেনই বা হচ্ছে না? মেন 3টা কারণ। একটা হলো আমাদের ওবিসি মামলার যে ব্যর্থতা সেটা, দ্বিতীয়ত হলো আমাদের সরকারের ব্যর্থতা, এটা হলো সব থেকে বড় কারণ। ওবিসি মামলাও তো এই সরকারের জন্য, এটা এটা একটা কারণ। ঠিক আছে, এই সরকারের ব্যর্থতার জন্য আমাদের ওবিসি মামলাটা এখনো ঝুলে আছে। যাই হোক, সরকারের আবার কেন্দ্রের অনেক ঝোলমাল আছে, তাই আমি ঢুকছি না বেশি ভিতরে। আর যে চুরিতে ব্যস্ততা আমাদের, তাকে এটা একটা পলিটিক্যাল ইস্যু। যে সত্যি কথা বলতে গেলে, আহ, যদি কাউকে একটু 2 ঘন্টা বেশি কাজ করি উপরি দিয়ে চালিয়ে দেওয়া যায়, কে নতুন রিকোয়ারমেন্ট করতে চায় বলো তো? কে নতুন রিকোয়ারমেন্ট করতে চায়? কেউ চায় না। কেউ চায় না নতুন রিকোয়ারমেন্ট করতে, যদি 2 ঘন্টা বেশি দিয়ে চালিয়ে দিতে পারে কেউ চাই না। সেই জিনিসটা এখানে বলছে, চুরিতে ব্যস্ততা। যাই হোক, এই টপিকটা নিয়ে আমার সেখানে বলতে আসিনি। এটা তোমাকে দেখালাম যে এখন প্যারেন্ট সিনারিও ওয়েস্ট বেঙ্গলের কি চলছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে পড়ে থাকো, তুমি এই 3টে জিনিসের ফাঁদে পড়ে মানে ঘুরপাক খেয়ে থাকবে শুধু। যেটা বলে না, আমাদের একটা ইডিয়ামস আছে, পেনেলোপিস ওয়েব, মানে এমন একটা জাল যেটা কোনোদিন শেষ হয় না। তুমি সেরকম একটা জালের মধ্যে ফেসে থাকবে, একটা ভিসিএস সাইকেলে ফেসে থাকবে, সেখান থেকে কোনোদিন বেরোতে পারবে না। এবং এটা থেকে বেরোনোর জন্য আমার কয়েকটা সাজেশন আছে তোমাদের, যেটা আমি দিতে চাইছি এবং সামনে আছে সেটা। জাস্ট মিনিট ওয়েট। ঠিক আছে, এই সাজেশনটা তোমরা যদি মানো, আশা করি সামনের 1 থেকে 1.5 বছরের মধ্যে কিছু না কিছু একটা হবেই। ঠিক আছে, এর থেকে বেশি আমি কিছু বলতে পারছি না। এটুকুই বলার যে কি করা যায় এই ভিসিএস সাইকেল থেকে মুক্তি পাওয়ার জন্য। ঠিক আছে, হেডিংটা এটাই, যে এই ভিসিএস সাইকেল, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো নিয়োগ নেই, কয়েক বছর হয়ে গেছে কোনো নিয়োগ হচ্ছে না ঠিকঠাক হয়, কয়েকটা কয়েকটা পরীক্ষা হয়ে যাচ্ছে, স্ক্যাম হচ্ছে, কি জালিয়াতি ফালিয়াতি হচ্ছে, কিন্তু সেখান থেকে আলটিমেট ফ্রুটফুলনেস কিছু বেরিয়ে আসছে না। এবং এই ভিসিএস সাইকেল থেকে মুক্তি পাওয়ার উপায় কি, সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, আমাদের ভিসিএস সাইকেলটা থেকে বেরোতে গেলে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে ছাড়তে হয়, পরিষ্কার কথা। ওয়েস্ট বেঙ্গল মানে কি, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ছেড়ে বেরিয়ে যাবে, মানে স্টেট ছেড়ে বেরিয়ে যাবে নয়। ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের পরীক্ষাগুলো, সেটাকে তোমার ছাড়তে হবে। ঠিক আছে, এবং অনেকে মেন্টালিটি নিয়ে থাকে যে আমি ডাব্লিউবি করবো, এই করবো ওই করবো। ভাই, লাস্ট ডাব্লিউবিপি মানে কেপির পরীক্ষা হয়েছিল লাস্ট 2023 সালে, মিড পোর্শনের দিকে। 25 সাল চলছে, এটা 25 সালে মিড পোর্শন চলে আসলো। আর কতদিন, বয়স পার হয়ে যাচ্ছে তো, এটা চিন্তা করো। ঠিক আছে, এবং সেই জন্যই এটা বলার আমার, যে আস্তে আস্তে নিজের যেই ওয়েটা সেটাকে শিফট করো। কিসের দিকে শিফট করো বলো তো? আমাদের এসএসসির দিকে। ঠিক আছে, যদিও মানলাম এসএসসিতে খুব পরিমাণে ঝোল হচ্ছে, আমিও তার ভুক্তভোগী। এবার আমার এসএসসি সিজিএলে 314 এসছে, 314 ফাইনালে। ঠিক আছে, এবার যে মেন্সটা, এবং কেন এসছে, কারণ আমার 8 নাম্বার মাইনাস হয়ে গেছে, আরও বেশি ছিল। ঠিক আছে, 8 নাম্বার মাইনাস হয়েছে কি থেকে, রিজনিং সেকশন থেকে আমার 8 নাম্বার মাইনাস হয়ে আমার এখানে এসে দাঁড়িয়েছে। আমাকে যদি এই 8 নাম্বারটা রিজনিং থেকে যদি মাইনাস না করাতো, এবার হয়তো আমিও তোমাদের এসে বলতাম যে আমি ফার্স্ট অ্যাটেম্পটেই আমার এসএসসি সিজিএল ক্লিয়ার হয়েছে এবং আমি সিলেক্টেড। কিন্তু আমি সেটা বলতে পারছি না গর্ব করে, কারণ আমার সাথেও এই স্ক্যামটা হয়েছে। যাই হোক, তার থেকেও বড় কথা,
যে এসএসসিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন এতটা ফালতু নয়, ওরা স্ক্যাম করছে কি যাই করছে, কিন্তু ওরা নিয়োগটা চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা। যেমন আমাদের ফেস 12 এর পরীক্ষা, আমাদের এমটিএস এর পরীক্ষা, সিএইচএসএল এর পরীক্ষা, সিজিএল এর পরীক্ষা, স্টেনোর পরীক্ষা, যে কটা পরীক্ষা আছে প্রত্যেকটাকে কিন্তু রিকোয়ারমেন্ট হতেই আছে। সে যাই হোক কি না হোক, স্ক্যাম হোক কি না হোক, কিন্তু কম করে 20 থেকে 30 হাজারের কাছাকাছি রিকোয়ারমেন্ট আই থিঙ্ক হতেই আছে প্রতি বছর। এবং তুমিও যদি সেই রিকোয়ারমেন্টটার মধ্যে নিজের নামটাকে রাখতে চাও, সো আস্তে আস্তে নিজের রাস্তাটাকে শিফট করো আমাদের এসএসসির দিকে। এবং এসএসসির দিকে শিফট করতে গেলে তোমার একটাই জিনিস করতে হবে, ইউ হ্যাভ টু স্টাডি মোর অ্যান্ড মোর, ঠিক আছে? বা আদারওয়াইজ মানে অন্যভাবে বলা যায় এটাকে, যে তোমাকে আরও স্টাডি করতে হবে আরও হার্ডার ওয়েতে, ঠিক আছে? মানে তুমি যে ডাব্লিউবিপির যেই জিকে পড়ে তুমি খুশি ছিলে সেটুকু তোমার পড়লে হবে না, আর একটু তোমার দেখতে গিয়ে জিনিসটাকে অ্যানালাইসিস করে করতে হবে, ঠিক আছে? যদি এই ভিসিএস মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভিসিএস সাইকেলটা আছে, এটা থেকে তুমি যদি নিজে বেরোতে চাও, তবে এবার তোমার উপর ডিপেন্ড করছে এটা তুমি চাও কি না চাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেটা নিজে ইমপ্লিমেন্ট করেছি এবং আমি ফল পেয়েছি, ঠিক আছে, আমি সেটা তোমাদেরকে এখানে বলে দিলাম। আশা করি তোমরা চেষ্টা করবে এই ভিসিএস সাইকেলটা থেকে বেরোনোর, না হলে ভাই বয়স চলে যাবে কবে সেটা টেরও পাবে না, সাথে পরীক্ষাগুলো হতে থাকবে, কিন্তু এক একটা পরীক্ষার নামে কেস হয়ে সেগুলো ঝুলে থাকবে, ঠিক আছে? এবং এসএসসির এটা ভালো দিক যে পরীক্ষা তো ওরা যতই কেস করুক যাই করুক, এবার আমাদের একটা পিটিশন আছে এই এসএসসির সিজিএল মেন্সটা নিয়ে, ওরা পিটিশনের সত্ত্বেও ওরা মেন্সের রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, মানে ওরা আর কোনো দিকে ফিরে তাকাবে না, আবার নতুন রিকোয়ারমেন্টের জন্য চলে এসেছে, ঠিক আছে? এইটাই মানে কি বলবো, যাই হোক এটাও একটা ভিসিএস সাইকেল। কিন্তু সত্যি বলতে গেলে এসএসসিতেও নিয়োগ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন এতটা ঘাটিয়া না ওরা, ঠিক আছে? ওরা তাও নিয়োগ করছে, বুঝতে পেরেছো? আই থিঙ্ক এটুকুই আমার বলার ছিল তোমাদের এই সাজেশনটা দেওয়ার। যদি গ্রহণ করো সুবিধা হবে, না গ্রহণ করলে পরে পস্তাবে, ঠিক আছে? সো আস্তে আস্তে আমাদের এসএসসির দিকে শিফট করো, এবং শিফট করতে গেলে কি করতে হবে কি না করতে হবে, কোন বই পড়তে হবে বা কোথা থেকে কি করতে হবে, সব আমি চেষ্টা করছি নেক্সট একটা ভিডিও বানিয়ে আস্তে আস্তে বলার। এবং সাথে আমাদের কিন্তু সামনে এনটিপিসি রেলের যে পরীক্ষাগুলো রয়েছে সেটাও কিন্তু দেওয়ার চেষ্টা করো, ওগুলোতেও ভালো হবে, ঠিক আছে? আই থিঙ্ক রিকোয়ারমেন্টটা ঠিকঠাক হবে। এবং তুমি যদি ডাব্লিউপি জিকে পড়ে ওগুলো দেবো ভাবছো, তাহলে কিন্তু হবে না ভাই, ভালোভাবে পড়তে হবে। সেই রিলেটেড আমি সামনে ভিডিও নিয়ে আসছি, আই থিঙ্ক তোমাদের সুবিধা হবে ওটা দেখে। এবার দেখো, এটা যেটা আমি লিখেছি এখানে, এটার অ্যান্সার আমি কমেন্ট বক্সে চাই, ঠিক আছে? কি মনে হয় ডাব্লিউবিপি থাকলে পরে চাকরি হবে? কি মনে হচ্ছে? তাই আমি কমেন্ট বক্সে অ্যান্সার চাই। সত্যি করে বলবে একদম, ঠিক আছে? নিজের বুকের উপর হাত রেখে সত্যি করে বলবে। এবং চেষ্টা করো, একটু হলেও কষ্ট হবে যে এসএসসির ফিল্ডে ঢুকছো, তো একটু হলেও ফার্স্টে রিজনিং, অঙ্ক, আমাদের ম্যাথ, যথেষ্ট ডেপথে গিয়ে আমাদের ইংলিশ পড়তে হবে, একটু কষ্ট হবে, কিন্তু কিন্তু সেটা 6 মাসের জন্য। এবং তুমি যদি 6 মাস কষ্টটা করে ফেলতে পারো, তোমার একটা যথেষ্ট ক্যাপাবিলিটি চলে আসবে যে নিজে পড়বে কি, তখন তুমি পড়ানোর ক্যাপাবল হয়ে যাবে, ঠিক আছে? সো আমি বলছি নিজের শিফটটাকে চেঞ্জ করো, আস্তে আস্তে এসএসসির দিকে শিফট হও, ঠিক আছে? এবং এটা এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার অ্যান্সার আমি কমেন্টে চাই। সত্যি করে একদম নিজের বুকের উপর হাত রেখে বলবে যে তুমি কি স্যাটিসফাইড ডাব্লিউবিপির যেই কোশ্চেন মানে যেভাবে রিকোয়ারমেন্ট চলছে সেটাতে, হ্যাঁ বা না, আর সত্যি করে বলবে তোমার যেটা ইচ্ছা, ঠিক আছে? আর বেশি কিছু বলার নেই, আজকের এই অবধি ছিল ভিডিও। মেন টপিক এই যে এটা, আর ওই যেটা সাজেশনগুলো দিলাম, মেন আমি সাজেশনটা দেওয়ার জন্য এখানে এসেছিলাম, যে তোমরা আস্তে আস্তে আপগ্রেড করো নিজেদের এবং শিফট হও, ঠিক আছে? এর থেকে বেশি কিছু বলার নেই। সো এটুকুই থাক। এবং আমি চেষ্টা করছি এসএসসি দিয়ে কি করে তোমরা আস্তে আস্তে শিফট হবে, কোন পরীক্ষাটাকে টার্গেট করবে, সেটা নিয়ে একটা খুব চটজলদি ভিডিও আনার, ঠিক আছে? সো স্টে টিউন, সাথে থাকো, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো, খুব পরিমাণে সুবিধা হতে চলেছে তোমাদের আপকামিং এক্সামগুলিতে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সবাইকে।